হাই। হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। থ্যাংক ইউ স্যার। স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে, বলো। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে। চলুন আমি পৌঁছে দিই। আরে এই তো এখানে রাখো রাখো। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র। উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ, স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আচ্ছা। কৌশিক, তোর নাম ধরে ডাকে। আই কৌশিক। দাঁড়া তো, আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে। তোমার সাহস তো কম না। কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। যাই হোক, তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? ও, স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ধ্যাত্তেরি, থাকো তুমি। আমার বাইক কই? তোর বাইক কই রাখছি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বললিস? কলা ভবনের সামনে আরো দুইটা বাইক চুরি হয়েছে আজকে। এখান দিয়ে কই যাবে? চুরি হবে কেমনে? আরে আরে এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার, এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। ভাই ভাই, ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার, ভার্সন 2 এফজেড, না তো। দেখছেন আপনি? না। কাউরে নিয়ে যেতে দেখছেন এদিকে? না না। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? দোস্ত তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। ওই ব্যাগটা না থাকলে আমি আর খেলবো না। এই আরে আইসেনজি। হ্যালো কৌশিক। হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই, তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আর এক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমারে ফলো করতেছিল, বুঝতে পারতেছিলাম না যে গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতেছি। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে? কি হলো, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? কে রে তুই? বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলতেছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিক আপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো?
কৌশিক, হ্যাঁ? তুমি কি আমাকে ভালোবাসো? না। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? তুমি বাবাকে বিয়ের কথা বলো। এখনই? হ্যাঁ, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও উনি রাজি হতো না। উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? থাকো তুমি, আমি গেলাম। আরে কিরে, কিছু হলো? আরে না রে ভাই, ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। কি করতেছিস? না, কিছু না। দেখি। মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। ও তোরে হাইড করে রাখছে। শোন শোন, এই কৌশিক, থামো! কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না। জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ, কেউ না তুমি আমার। মিতু, মিতু আমার কথা আছে তোমার সাথে। আমার কথা আছে তোমার সাথে। কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওয়াই ইউ অ্যাক্টিং লাইক দিস? আর ইউ বিং সিরিয়াস? হ্যাঁ, কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না। প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এঙ্গেজড? হ্যাঁ, মিতু, কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। ব্যাস, কথা শেষ। যাও না, বললা না কথা শেষ? তো যাও, এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না। তুমি এখানে? কৌশিক, আমি ভুল করে ফেলছি। আমি মানুষ চিনতে ভুল করছি। আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। আর ফিরে আসতে চাও মানে? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? এসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। বাই।